তার মধ্যে দিয়ে দেওয়া হলো কাঁচা চিঁড়ে, ওই তেলেই দিয়ে দেওয়া হলো। এবার কাঁচা চিঁড়েটাকে ভালো মতো করে ভেজে নিতে হবে। তো কাঁচা চিঁড়েটা ধোয়ার কোনো অত দরকার নেই, না ধুয়েও তোমরা মানে ভেজে দিতে পারো। তো এটা দেখছো কাঁচা চিঁড়েটা ভাজা হয়ে যাবে, এরপর একে একে বাকি সব যা যা আছে সবই ভাজতে হবে। তোমরা দেখতে থাকো, তাহলে তো বুঝতেই পারবে। তো দেখতেই পাচ্ছ এখানে কাঁচা চিঁড়েটাও ভেজে তুলে নেওয়া হলো। আর হ্যাঁ, তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস, যখন তেল থেকে এগুলো তুলবে না, চেষ্টা করবে যাতে তেলটা পুরো পরিষ্কার করে নেওয়ার, মানে তেল থেকে যাতে সমস্ত কিছু তুলে নিতে পারো। এতে কি ভালো হয়, মানে তেলটাও ভালো দেখায়, এদিকে মানে সব কিছু ভাজাটাও সুবিধা হয়। তো দেখতেই পাচ্ছে এরপর দেওয়া হলো পাঁপড় ভাজা, কারণ শুধু মাত্র আলু দিয়ে করলে না মানে খুব একটা দেখা যায় না। আর বিয়েবাড়িতে দেখবে আলু চিপসে আলুর থেকে বেশি চিড়ে পাঁপড়টা পাওয়া যায়। বাট হ্যাঁ, আমাদের বাড়িতে সেটা হয় না। আমাদের বাড়িতে পাঁপড়ও দেওয়া হয়, আলুও দেওয়া হয়, আবার চিড়েও দেওয়া হয়, যাতে সব কটাই মুখে পড়ে। কিন্তু বিয়েবাড়িতে আমি খালি দেখি যে শুধু চিড়ে ভাজাটাই মুখে পড়ছে। তো তোমরা সেটাও দেখে নেবে। হ্যাঁ, তা বলে খুব কিপটেমি করো না আলু নিয়ে, কারণ আলুর দাম এখন অনেক কমে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এবার পাঁপড়টাও ভাজা হয়ে গেল। তো পাঁপড় ভাজাটা হয়ে গেলে তারপর দিয়ে দিতে হবে একে একেই হচ্ছে লঙ্কা। শুকনো লঙ্কাটাও ভাজা হয়ে গেল। এবার শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে তারপর তো সমস্ত পাঁপড় ভেজে তুলে নেওয়া হলে তারপর তার মধ্যে দিয়ে দিতে হবে বাদামগুলো। সব বাদামগুলো যাতে ভাজা হয়, বাদাম, লঙ্কা, শুকনো লঙ্কা সব একসাথেই ভাজা হয়ে যাচ্ছে। তো সেগুলো